অবাক করার মতো বক্তব্য, যেখানে কুণাল ঘোষ বলছেন যে ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করুন। আমি তো একেবারেই অবাক হব না যদি কুণাল ঘোষ বলেন অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন। মানে একটা জায়গায় আমি খুব অবাক হয়ে যাই যে একটা দলের ডেডিকেটেড লোকের সংখ্যা এত কম ছিল। তারা লক্ষ লক্ষ লোক ভিড় করতেন কলকাতায়, বিরাট বিরাট মিছিল করতেন, মিটিং করতেন। কি করে করতেন? এত ডেডিকেশনের অভাব একটা রাজনৈতিক দলে ছিল, আর মানুষ সেটা দীর্ঘ 15 বছর ধরে টলারেট করেছেন, মানে সহ্য করেছেন মানুষ। আসুন আপনাদেরকে আরও আরেকটি ছবি আমরা দেখাবো, সেটা হচ্ছে ওয়ার্ড অফিসে বিধাননগরে, যেখানে বিভিন্ন জিনিস পাওয়া গিয়েছে, তার সেগুলোও দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, কি করে ওয়ার্ড অফিস এত বিলাসবহুল হয় তার প্রশ্ন অবশ্যই দেখতে পাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী ওই এলাকার বিধায়ক শারদাত মুখোপাধ্যায় রয়েছে। বালিশ বিছানা পাওয়া গিয়েছে, বিশেষ কিছু জিনিস পাওয়া গিয়েছে, সেগুলো আপনারা জানেন কমন সব তৃণমূলের লোকেদের ঘরেই পাওয়া যাচ্ছে। যেটা বিশেষ কাজে ব্যবহার করা হয় সেটা ওনারা কি করতে পার্টি অফিসে বা ওয়ার্ড অফিসে রাখতেন আমি জানি না। আসি এবার আমরা আলোচনায় চলে আসি। প্রথম শোনাবো কুণাল ঘোষের বক্তব্য আজকে। ফিরহাদ হাকিমকে গ্রেপ্তারের দাবি জানিয়ে কি বলেছেন কুণাল ঘোষ। মানে এক তৃণমূলীর গ্রেপ্তার চাইছেন আরেক তৃণমূলী। দেখুন, তারাতলা কাণ্ডে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটি কাগজ দেখিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তৃতায় বলেছিলেন, এই দেখুন ওই বিতর্কিত এবং অবৈধ ধাঁচা নির্মাণ কার সই আছে? প্রাক্তন মেয়রের সই আছে। যারা তারাতলায় জড়িত তাদের অ্যারেস্ট করতে হবে। যে কয়েকজনকে করেছেন ওরকম কয়েকজনকে একটু নিচু তলার অ্যারেস্ট করলেন, আর বিগ ফিশ যারা তারা বাইরে বেরিয়ে রইল, এটা যেন না হয়। যদি ফিরহাদ হাকিম জড়িত থাকেন বা তার সেই সইটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হোক। যদি আজ 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন। কিন্তু যদি দেখা যায় যে ফিরহাদ হাকিম অ্যারেস্ট হচ্ছেন না, মুখ্যমন্ত্রী কাগজ তুলছেন, এফআইআর হচ্ছে, আগাম জামিন হয়ে যাচ্ছে, এবং ওই দলবদলু গদ্দার বেঈমান বালিশচাটাগুলোর সঙ্গে বসে অন্য পুরপিতাদের ডেকে ডেকে এনে ফিরহাদ হাকিম বসাচ্ছেন, তাহলে ধরে নিতে হবে শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমের এই সইটাকে রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন।